ফেসবুক পেজে অন্যের ভিডিও আপলোড করলে কপিরাইট আসবে কিনা এটার উত্তর অনেক অনেক ভিডিওতে আমি দিয়েছি। তারপরেও কেন জানি আপনারা বারবার এই প্রশ্নটাই করতেছেন। তারপরে এখানে আরও কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, যেমন ধরুন ফেসবুক পেজে অন্যের ভিডিও আপলোড করলে কপিরাইট আসবে কিনা, বা ফেসবুকে অন্যের ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা যাবে কিনা, বা আমার ব্যাংকে যে টাকাগুলো আমি নিয়ে আসবো এতে টিন সার্টিফিকেটের প্রয়োজন পড়বে কিনা। এরকম কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আপনারা করেছেন। তো আজকের এই ভিডিওতে এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। আপনারা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, দেখলে আপনারা সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস দেখেন, আপনারা আমাকে বলেছিলেন অন্যের ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা যাবে কিনা, বা অন্যের ভিডিও আপলোড করলে কপিরাইট আসবে কিনা। তো আমি প্রথমে আপনাকে বলি, অন্যের ভিডিও আপলোড করলে কপিরাইট আসবে কিনা। অন্যের ভিডিও আপলোড করলে কপিরাইট 100% আসবে। অন্যের ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে 100% কপিরাইট আসবে। ঠিক আছে, তো তারপরের প্রশ্ন হলো কি, আপনারা আমাকে বলেছিলেন যে অন্যের ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা যাবে কিনা। তো দেখেন, আপনার যদি ভিডিওতেই কপিরাইট চলে আসে তাহলে অন্যের ভিডিও দিয়ে আপনি কীভাবে টাকা ইনকাম করবেন। তো অন্যের ভিডিও দিয়ে কীভাবে ইনকাম করবেন এই রিলেটেড অনেক ভিডিও আমার এই পেজে রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন যে অন্যের ভিডিও দিয়ে কীভাবে আপনারা টাকা ইনকাম করবেন। বাট এই ভিডিওতে জাস্ট এটাই আপনাদেরকে বলবো যে প্রশ্নগুলো আপনারা করেছেন সেগুলো করা যাবে কিনা। ঠিক আছে, তো দুইটার উত্তর আপনাদেরকে দিয়ে দিলাম যে অন্যের ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন না, প্লাস অন্যের ভিডিও আপলোড করলে কপিরাইট আসবে। তারপরে আপনারা একটা একটা প্রশ্ন করেছেন যে ভাই, আপনার একটা ভিডিও আমি দেখেছিলাম, যে ভিডিওতে আপনি বলেছিলেন যে ভোটার আইডি কার্ড দিয়ে ফেসবুক পেজ মনিটাইজ করা যায়। তো দেখেন, আমি আপনাদেরকে এখানে এই বিষয়ে কয়েকটা ভিডিও আমি তৈরি করেছিলাম, যেটাতে আমি বলেছিলাম যে ভোটার আইডি কার্ড দিয়ে আপনারা ফেসবুক পেজটা মনিটাইজ করতে পারবেন, টিন সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই। আমি আমার ফেসবুক পেজটাকে আমি এরকম করেছি, আপনাদেরকে এটা আমি বলেছিলাম। তো আপনারা এটা কিন্তু বিশ্বাস করতেছেন না, বাট আপনারা অনেকে বলতেছেন যে ভাই আমরা তো ফেসবুক পেজ মনিটাইজ করতে পারতেছি না, ভোটার আইডি কার্ড দিয়ে হচ্ছে না, টিন সার্টিফিকেট চাচ্ছে। তো দেখেন, আমি ফেসবুক পেজটা মনিটাইজ করেছি আজ থেকে কমসে কম 4 থেকে 5 বছর আগে। তখন এরকম তেমন সিস্টেম ছিল না। ঠিক আছে, আমি ডাইরেক্ট আমার ভোটার আইডি কার্ড দিয়ে পেজটা মনিটাইজ করে নিয়েছি। বাট এখন হয়তো নতুন আপডেটের কারণে কিন্তু আপনার টিন সার্টিফিকেট মাস্ট বি আপনার টিন সার্টিফিকেট লাগবে। তো আরও একটা ইম্পর্টেন্ট কথা আপনাকে এখানে বলে দিই, আপনারা ভোটার আইডি কার্ড দিয়ে ফেসবুক পেজটা মনিটাইজ করে নিতে পারবেন, প্লাস আপনাদের টাকা আসতে সমস্যা হতে পারে, টাকা আসতে হয়তো আপনার টিন সার্টিফিকেটের প্রয়োজন পড়তে পারে। ঠিক আছে, তো এই বিষয়গুলো আপনারা জানতে চাইছিলেন। তো আজকের এই ছোট্ট এই ভিডিওতে আপনাদেরকে বলে দিলাম, কারণ আপনারা অনেকেই বলতেছেন কমেন্ট বক্সে আমি উত্তরটা দেই, বাট আপনারা দেখেন না, তার পরবর্তীতে আবারই প্রশ্ন করেন। তাই ভাবলাম ছোট্ট একটা ভিডিও তৈরি করে দিই, আপনারা সবাই এই বিষয়টা জেনে রাখবেন। ঠিক, ভিডিও ভালো একটা লাইক করবেন, নতুন সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্ত, গুড বাই।